শিক্ষিত নারী মানে ওই নারী যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে। শিক্ষিত নারী মানে ওই নারী যে জানে তার স্বামীর অধিকার কতটুকু। আপনার নারী যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, কখনো ওই বিদ্যালয়ের আঙ্গিনায় গিয়ে কখনো অর্ধলঙ্গ হয়ে ড্যান্স দিবে না। নারী যদি শিক্ষিত হয়, বিদ্যালয়ে গিয়ে ওই বেশ্যাখানাতে নাম লেখাবে না, ওই পতিতালয়ে নাম লেখাবে না। আজকে বাস্তব কথা বলতে গেলে কি হবে? ছাত্র হয়ে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। বিদ্যালয়গুলো যদি দেখেন প্রিমিক্সিং এর কারণে কত নারী তারা কি হচ্ছে? পতিতাবৃত্তিতে চলে যাচ্ছে। কত কলেজ ভার্সিটি ছাত্রীরা আজকে হোটেলে গিয়ে ধরা পড়ছে। ওই যে ইহুদি দিয়েছে আপনার মাঝে জাহালাত ঢুকিয়ে, এই জাহালাতের কারণে আজকে সারা বাংলাদেশে একটা মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারছে না। আজকে এই রাজনৈতিক ইতর শ্রেণীর লোকেরা এর দায়িত্বে নিযুক্ত হওয়ার কারণে সমাজে অশান্তি তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হচ্ছে, মানুষকে হত্যা হতে হচ্ছে এই ইতর শ্রেণীর লোকেরা রাষ্ট্রে আসার কারণে, দায়িত্বে আসার কারণে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم عن الشفاء بنت عبد الله رضي الله تعالى عنها قالت: دخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا عند حفصة فقال لي: ألا تعلمين هذه رقية النملة كما علمتها الكتابة. رواه أبو داود. উপস্থিত বাংলাদেশের সালাফি মানহাজের ইলম গ্রহণের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়া দিনাজপুর শাখার সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও সালাফি কনফারেন্সে এসে ইলমে দ্বীন অর্জন করে সে ইলমে দ্বীন অনুপাতে আমাদেরকে জীবন পরিচালনা করার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সবাই ঘুমিয়ে গিয়েছেন। আমরা আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীন ইসলাম দিয়েছেন। যেই দিন ইসলাম আল্লাহ তাআলা মানুষের জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত সর্বস্তরের জন্য কার্যকর এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি জীবন ব্যবস্থা আমাদের দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানবের শিক্ষায় আমাদের মাগণ সবচাইতে বেশি শিক্ষিত ছিলেন, যে মহামানবের দীক্ষায় তার যুগের নারীরা সবচাইতে বেশি শিক্ষিত ছিলেন, এমনকি পুরুষদের চাইতেও যার দীক্ষায় আমাদের মাগণ বেশি শিক্ষিত ছিলেন, সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেই একটু পূর্বেই আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারী শিক্ষা। পৃথিবীতে নারী শিক্ষা নিয়ে ইসলামের ব্যাপারে দোষারোপ করার জন্য না ইসলাম বিদ্বেষীরা, নারী বিদ্বেষীরা, নারী লোভীরা নারীদের ইসলামে শিক্ষার ব্যবস্থা নেই এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে দ্বীন ইসলামের মাঝে দ্বীন ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকার কারণে, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে ইসলামে নারীদের শিক্ষার প্রয়োজন নেই মর্মে এক শ্রেণীর ব্যক্তিরা প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে।
কিন্তু আল্লাহ তাআলা ইসলামী শরিয়াতের মাঝে ইসলাম এর মাধ্যমে পুরুষদের উপরে বেশ কিছু নারীদের জন্য হক নির্ধারণ করেছেন, যেই হকগুলোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে নারীদের শিক্ষার ব্যবস্থা করা। এ দায়িত্ব পুরুষদের কাঁধে, এই দায়িত্ব পুরুষদের কাঁধে, যাতে করে পুরুষরা প্রত্যেকটা নারীকে শিক্ষিত করে। একটু আগেই শুনতেছিলেন, আপনার সন্তানকে যদি আপনি আদর্শিক করতে চান, আপনাকে প্রথমত একজন শিক্ষিত নারী নির্বাচন করতে হবে। আমরা আবারও বলছি, আপনার সন্তানকে যদি উপযুক্তভাবে আদর্শ সন্তান হিসেবে পেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম একজন উপযুক্ত নারী সিলেক্ট করতে হবে, একজন উপযুক্ত মা নির্বাচন করতে হবে, যেই মাই হবে ওই সন্তান গড়ার কারিগর। যদি সন্তানের ভূমি, সন্তানের জমিনটা, সন্তান যেই জায়গায় উৎপন্ন হবে সেই জায়গাটা যদি উর্বর না হয়, ভালো না হয়, আদর্শিক না হয়, তাহলে সেই জায়গা থেকে আদর্শিক সন্তান আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। প্রিয় উপস্থিতি, একটু আমরা চলে যাই নারী শিক্ষার প্রতি কতটাই ইসলামী শরিয়াত গুরুত্ব দিয়েছে। আমরা প্রথমেই বললাম, একজন আদর্শ সন্তান যদি আপনি পেতে চান, আপনাকে নারীকে নির্বাচন করতে হবে একজন শিক্ষিত নারী। শিক্ষিত নারী মানে ওই নারী যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে। শিক্ষিত নারী মানে ওই নারী যে নারী জানে তাকে আল্লাহ তাআলা কি কারণে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শিক্ষিত নারী মানে ওই নারী যে জানে তার স্বামীর অধিকার কতটুকু তার প্রতি। শিক্ষিত নারী মানে ওই নারী যে নারী জানে তার পিতার অধিকার, তার পিতার হক তার কতটুকু, তার প্রতি কতটুকু। শিক্ষিত নারী মানে ওই নারী যে নারী জানে আমার সন্তানকে কোন আদর্শে গড়িয়ে তুললে আমার সন্তান উপযুক্ত একজন আদর্শ সন্তান হবে। ওই নারী হচ্ছে শিক্ষিত নারী। আমরা বলছি না ওই নারী শিক্ষিত নারী যে নারী গিয়ে অর্ধলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওই নারীকে আমরা শিক্ষিত নারী বলি না। চলুন, ইসলামী শরিয়াত নারী শিক্ষার প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন দেখুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে মুমিন যারা এবং যারা এলেম ওয়ালা, যারা আলেম, তাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চায় তার জন্য ইলম অর্জন করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোরআন এবং হাদিসের মাঝে ইলম অর্জন করার ক্ষেত্রে পার্থক্য করেননি যে এটি নারীর শিক্ষার ব্যবস্থা, এটি পুরুষ শিক্ষার ব্যবস্থা। এই শিক্ষাটা পুরুষরা গ্রহণ করতে পারবে, এই শিক্ষাটা নারীরা গ্রহণ করতে পারবে না, এমন কোথাও বলেননি, কোথাও পার্থক্য করেননি। নারী শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা ওই হাদিসটি পেশ করতে হচ্ছে, যে হাদিসটি শেফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইনদা হাফসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে আসলেন, আমি তখন উম্মাহাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রয়েছি। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলছেন, ফাকাল আলী, আমাকে বললেন, আলা তুআল্লিমিনা হাদিহি রুকিয়াতান নামলা। হে শেফা, তুমি কি এই মেয়েটাকে, তুমি কি তোমার এই মাকে, তুমি কি হাফসাকে রুকিয়াতুন নামলা, এক প্রকার এই বিদ্যা, যে বিদ্যাটা হয়ে থাকে পার্শ্বে কোনো মানুষের সাইডে যদি ফোড়ার মতো কিছু বের হয় সেটাকে কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে সেটার সেবা করতে হয়, এই বিদ্যাটাকে বলা হয় রুকিয়াতুন নামলা। তুমি কি তাকে শিক্ষা দিয়েছো? আলা তুআল্লিমিনা হাদিহি রুকিয়াতুন নামলা, তুমি কি একে শিক্ষা দিবে না? রুকিয়াতুন নামলা কামা আল্লামতিহাল কিতাবা, যেমন তুমি তাকে শিক্ষা দিয়েছো লেখা যেমন তাকে শিক্ষা দিয়েছো, তুমি তাকে কি লেখার মতোই তাকে কি এই চিকিৎসা বিদ্যাটা শিখিয়ে দিবে না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন শেফাকে, যে হাফসাকে তুমি চিকিৎসা বিদ্যা, সেবা বিদ্যা, নার্সিং বিদ্যা তুমি শিক্ষা দাও। এই নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে শিক্ষা দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করলেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল নারীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। নারীরা পৃথিবীতে কতটা শিক্ষিত ছিল তার একটা বাস্তব দৃষ্টান্ত যদি আমরা দেখতে যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই চলে যেতে হবে, যে হাদিসটিকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজি গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুআত্তা মালিক গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন। সেখানে তিনি বলছেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আশকালা আলাইনা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কত্তু। একটু বিবেক দিয়ে আপনি বুঝার চেষ্টা করুন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের উপরে কোন হাদিসের যদি জটিলতা তৈরি হতো, কোন হাদিসের ব্যাখ্যা যদি আমরা না বুঝতাম, কোন হাদিসকে যদি আমরা বুঝতে অসুবিধা হতো, তাহলেই ফাসালনা আয়েশা, আমরা চলে যেতাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মা আয়েশা কে ছিলেন? নারী না পুরুষ? তিনি নারী ছিলেন, তার কাছে আমরা চলে যেতাম। আমাদের তিনি মায়ের মর্যাদায় ছিলেন, আমরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম। ফাসালনা আনহা, ফাসালনা আয়েশা, আমরা আয়েশাকে জিজ্ঞাসা করলে ইল্লা ওয়াজাদনা ইনদাহু ইলমু ইলমা, আমরা প্রত্যেকটা হাদিস, এমন কোন হাদিস নেই সাহাবীদের কাছে জটিলতা বাঁধলে, সাহাবী পুরুষ সাহাবীরা যেখানে ব্যর্থ হয়ে গেছে, পুরুষ সাহাবীরা যেখানে যে হাদিসের সার নির্যাস, যে হাদিসের ব্যাখ্যা উপযুক্তভাবে বুঝাতে ব্যর্থ হয়েছে, সেখানেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই হাদিসের উপযুক্ত ব্যাখ্যা আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই? আপনাকে বুঝাতে হলে আরো একটু গভীরে যেতে হবে। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা তাকে জিজ্ঞাসা করা হলো, হাল কানাত তুহসিনু আয়েশাতুল ফারাইদ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ইলমে ফারাইজের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন? বা ইলমে ফারাইজ, বন্টন নীতি, বন্টন ওয়ারিসের মেরাজ বন্টনের নীতি সম্পর্কে তার কি সুন্দর জ্ঞান ছিল, ভালো জ্ঞান ছিল, তিনি কি দক্ষ ছিলেন? তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ রাআইতু মাশয়াখাতা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় মুরব্বি সাহাবীদেরকে দেখেছি, তারা যখন তাদের কাছে কোনো মাসআলা এসেছে ফারায়েজের বিষয়ে, জমি বন্টনের বিষয়ে, তখন তারা ইয়াসআলুনাহা আনিল ফারায়েদ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ফারায়েজের জ্ঞান শিক্ষা করেছেন, ফারায়েজ সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, সেখান থেকে জ্ঞান নিয়েছে। হে মা, হে বোন, তোমাকেই বলছি, তুমি কেন মেরাজ বন্টন এর নীতি তুমি শুধু নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিখেছিলেন, তুমি কেন এর থেকে বিরত থাকবে? আজকে এই নারী শিক্ষা নিয়ে আমাদের মাঝে যে জটিলতা তৈরি হয়েছে, দেখুন, নারীকে শিক্ষার জন্য আমরা যে প্ল্যাটফর্মে নিযুক্ত করেছি, নারীকে শিক্ষার জন্য যেই প্ল্যাটফর্মে আমরা দিচ্ছি এবং শিক্ষিত নারী হিসেবে গড়ে তোলার জন্য আমরা সহশিক্ষার অবস্থানে দিচ্ছি, এমন সহশিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহশিক্ষার ব্যবস্থা করেননি, যেমনটি প্রমাণ হয় মা আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শাহিদতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত হলাম ইয়াউমাল ঈদ, ঈদের দিন। ফাবাদা বিস সালাতি ক্বাবলা আল খুতবা, তিনি সালাত দিয়ে শুরু করলেন, খুতবার পূর্বেই তিনি সালাত দিয়ে শুরু করলেন। বিলা আযানিন ওয়ালা ইকামা, আযান একামত ছাড়াই ঈদ মাঠে গিয়ে তিনি সর্বপ্রথম সালাত পড়লেন। এরপরে তিনি খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে তিনি খুতবার ভাষণে তিনি বললেন, বেলালের উপরে ভর দিয়ে, ফাআমারা বিতাকওয়াল্লাহ ওয়া হাত্তা আলা তাআতিহি, তিনি আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন এবং তার আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করলেন। ওয়া ওয়া'দা নাস ওয়া যাক্কারাহুম, মানুষদেরকে নসিহা করলেন, ওয়াজ করলেন, তাদেরকে উপদেশ দিলেন। সুম্মা মাদা হাত্তা আতান নিসা,
তারপরে তিনি মহিলাদের প্যান্ডেলে চলে গেলেন, মহিলাদের কাছে চলে গেলেন, মহিলাদের কাছে গিয়ে তিনি তাদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারীর দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো, ফাইন্না কুন্না আকতার হাতাবি জাহান্নাম, কেননা তোমরা অধিকাংশরাই হচ্ছ জাহান্নামী। প্রিয় উপস্থিতি, আজকে আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের প্যান্ডেল ছেড়ে মহিলাদের প্যান্ডেলে চলে গেলেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সহ অবস্থান দেননি। তারা বলেননি যে তোমরা পর্দা করে পুরুষদের কাতারে এসে তোমরা ইলম অর্জন করো, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আজকে বাংলাদেশে যারা ইসলামের নাম দিয়ে ইসলামিক ক্ষমতা, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, তারাও আজকে নারীর সাথে মিশে, একই কাতারে মিশে তারা স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন সেমিনার, বিভিন্ন সভা মঞ্চে গিয়ে তারা বলছে, আমরা কি করছি? নারী শিক্ষার ব্যবস্থা করছি, আমরা দেশের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করব। আজকে বাস্তবতা দেখতে যান, এই যে ঘটে গেল কয়েকদিনের ঘটনা, গতকালকে যে তিনি মারা গেল ওসমান হাদি, তার ঘটনাকে কেন্দ্র করে যারা আজকে ওই যে একটু ওস্তাদজি খুতবার মাঝে বলছিলেন যে ইয়ানত নিয়ে থাকে যারা, এবং যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইয়ানত নিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ওই ব্যক্তিরাই, ওরাই আজকে কি করছে? ওই নারীদেরকে নিয়ে একই সাথে গায়ে গা ঘিষে ফ্রি মিক্সিং হয়ে একসাথে মিলে মিশে একাকার হয়ে মিছিল করছে। প্রিয় উপস্থিতি, এর নাম ইসলাম নয়, এর নাম ইসলাম নয়, এটি জাহালাত। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআহ, কিয়ামতের একটি আলামত হচ্ছে, মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে একটি হচ্ছে আইয়ুরফাআল ইলম, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে, ইলম থাকবে না। আজকে আমরা ওটিকে ইলম বলতে পারি না, যেখানে নর্তকী নারীরা, যেখানে যে প্রতিষ্ঠানে নারীদেরকে ড্যান্স করিয়ে এই যে গত কয়েকদিন আগে 16ই ডিসেম্বর পালিত হয়ে গেল, আমরা সেটাকে শিক্ষা ব্যবস্থা বলতে পারি না। সেটি শিক্ষা নয়, সেটি জাহালাত। তুমি যদি এটিকে শিক্ষা মনে করো, তোমার চাইতে মূর্খ, তোমার চাইতে গর্দব, তোমার চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। এটি শিক্ষা নয়, এটি জাহালাত। এটি যেমনই জাহেলি যুগে তারা চেয়েছিল, জাহেলি যুগে নারীদেরকে প্রকাশ্য দিবালোকে তারা উলঙ্গ করে নাচাতে চেয়েছিল, ঠিক তেমনি আজকে এই শিক্ষা ব্যবস্থা যেগুলোতে দেওয়া হচ্ছে, নারীদেরকে মিক্সিং করে অর্ধলঙ্গ করে আজকে এই দিবসের নামে নর্তকী নাচিয়ে, আজকে মসজিদের সামনে নর্তকী নামিয়ে যাদেরকে নাচানো হচ্ছে, আমরা এটাকে শিক্ষা বলতে পারি না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামতের একটি হচ্ছে আইয়ুরফাআল ইলম, ইলম উঠে যাবে, ইলম থাকবে না। ইলম উঠে যাওয়া কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন না বান্দার অন্তর থেকে ছিনিয়ে নিয়ে, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, ইলম উঠিয়ে নেবেন ওলামাদেরকে উঠিয়ে নামার মাধ্যমে। যখন আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন, হাত্তা লাম ইয়াবকা আলিমান, মানুষ পৃথিবীতে আলেম খুঁজে পাবেন না, পৃথিবীতে নেতা হিসেবে, লিডার হিসেবে আলেম খুঁজবে না, আলেম পাবে না। তখন ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষরা অজ্ঞদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, দিয়ে ফাআফতাউ ফাদাল্লু ফাসুইলু, তারা তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, শরিয়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফাআফতাউ, তারা শরিয়াতের বিষয়ে ফতোয়া দিবে, বেগাইরে ইলমিন, ইলম ছাড়াই, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন নারীদের কাতারে এসে তাদেরকে ওয়াজ করলেন, নাসিহা করলেন। শিক্ষা প্ল্যাটফর্মে নারীর শিক্ষা ব্যবস্থা আলাদা থাকতে হবে, শিক্ষা ইনস্টিটিউটে, শিক্ষা প্রতিষ্ঠানে নারীর শিক্ষা ব্যবস্থা আলাদা থাকতে হবে, পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা থাকতে হবে। যদি একই সাথে সহশিক্ষা হয়, তাহলে সেটিকে আল্লাহ রাসূল শিক্ষা বলেননি। আজকে আপনি বলতে পারেন ভার্সিটি পড়ুয়া মেয়েরা শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা সেটাকে শিক্ষিত বলতে পারিনি, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত বলেনি। আমি কিভাবে শিক্ষিত বলবো? প্রিয় উপস্থিতি, আসুন
আপনার মাকে, আপনার বোনকে যেমন আপনি পর্দানিসীন চান, ঠিক তেমনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে তেমনি পর্দানিসীন করুন। এই জন্যই আজকে সহশিক্ষার যে শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে আপনি সেগুলো থেকে নিজেকে সতর্ক হন, সেগুলো থেকে নিজেদের সতর্ক করুন, আপনার মেয়েদেরকে সতর্ক করুন। সেই শিক্ষা ব্যবস্থার নাম আল্লাহর রসুল শিক্ষা ব্যবস্থা বলেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়ায়াদহারাল জাহাল, অজ্ঞতা প্রকাশ পাবে। এই অজ্ঞতার কারণেই আজকে দেখেন সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, রাষ্ট্রে একটা ব্যক্তিরও জীবন নিরাপদ নয়। আজকে বাস্তব আপনি স্বীকার করেন আর না করেন, ওই যে ইহুদি দিয়েছে আপনার মাঝে জাহালাত ঢুকিয়ে, এই জাহালাতের কারণে আজকে সারা বাংলাদেশে একটা মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারছে না। আজকে এই রাজনৈতিক ইতর শ্রেণীর লোকেরা, আমার ভাষা নয়, এটি রসুলের ভাষা, ইতর শ্রেণীর লোকেরা আজকে এই রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত হওয়ার কারণে সমাজে অশান্তি তৈরি হয়েছে। আজকে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হচ্ছে, মানুষকে হত্যা হতে হচ্ছে এই ইতর শ্রেণীর লোকেরা রাষ্ট্রে আসার কারণে, দায়িত্বে আসার কারণে। এই ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে। এই ব্যবস্থাকে ভেঙে ফেলে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করলেই একমাত্র দেশে শান্তি ফিরিয়ে আসা সম্ভব। এছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সেটি সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত হচ্ছে ওয়ায়াদহারাল জাহাল, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইশরাবাল খামর, মদ পান করা হবে। প্রকাশ্য দেখেন আজকে সমাজে যদি বাস্তব দৃষ্টি দেন, সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে মদ নামক ভয়ানক সবল, ভয়ানক সংক্রমণ, ভয়ানক জীবাণুতে আমাদেরকে আক্রমণ করেনি। সর্বস্তরে মদকে ছড়িয়ে দিয়েছে। আজকে এই বিধর্মীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াদহারা জিনা, এবং জেনা প্রকাশ পাবে, দিবালোকে প্রকাশ্য জেনা হবে। এই জেনা নামক জিনিসটিকে মানুষরা বিভিন্ন নামে নামকরণ করবে, অথচ প্রকাশ্য জেনা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকতুরান নিসা, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, হাত্তা ইয়াকুন আলাইল খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি 50 জন নারীর জন্য একজন যুবক, একজন অভিভাবক থাকবে। পরিস্থিতি কতটাই ভয়ানক হবে আপনাকে কি দিয়ে বুঝাই। এমন অবস্থায় যখন হবে, নারীর ছবলে পড়বে মানুষেরা, তখন নিজেদের জীবনকে তারা বিপন্ন করে ফেলবে, নিজেদেরকে আটকে রাখতে পারবে না। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমাল, তোমরা কর্ম করতে গিয়ে তাড়াতাড়ি আমল করো, ভালো কাজগুলো তাড়াতাড়ি প্রতিযোগিতামূলক করো। ফিতানান, কারণ তোমাদের মাঝে ফিতনা প্রবেশ করবে। কা কাতআইল লাইলিল মুদলিম, অন্ধকার রাত্রির নেই তোমাদের মাঝে ফিতনা প্রবেশ করবে। যখন ফিতনা চলে আসবে, এই ফিতনার যুগে মানুষেরা যখন নারীর ফিতনার যুগে পড়ে যাবে, তখন ইসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি মুমিন হয়ে সকাল করবে, ওয়ায়ামসি কাফিরান, সন্ধ্যা করবে কাফের হয়ে, আও ইয়ামসি মুমিনান, অথবা সে সন্ধ্যা করবে মুমিন হয়ে, ওয়া ইসবিহু কাফিরান, সকাল করবে কাফের হয়ে। আর এই অবস্থায় ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, পার্থিব জগতের লোভ লালসায় তার ধর্মকে সে বিক্রি করে ফেলবে। হাদিস মুসলিমের। প্রিয় উপস্থিতি, মানুষ তার ধর্মকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই দুনিয়াকে মানুষ দুনিয়ার বিনিময়ে পরকালকে হারিয়ে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন কাদ্দাআতুন, মানুষদের উপর কতিপয় প্রতারণামূলক বছর আসবে, কতগুলো প্রতারণামূলক বছর আসবে, যেই সময়ে ইসাদ্দাকু ফিহাল কাদিব, সত্যবাদীদেরকে মিথ্যুক বলা হবে, ওয়ায়ুকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। পরিস্থিতি এতটাই ভয়ানক হবে, ওয়ায়ুতামানু ফিহাল কাইন, সেখানে একজন ধোঁকাবাজ, একজন প্রতারক, একজন খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে, ওয়ায়ুখাব্বানু ফিহাল আমিন, এবং একজন আমিন বিশ্বস্ত ব্যক্তিকে খেয়ানতকারী মনে করা হবে। এই পরিস্থিতিতে যখন সমাজের অবস্থা, বাস্তব চিত্র এই রূপ দাঁড়িয়ে যাবে, তখন ওয়ায়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, তখন রুয়াইবিদা, এখানে ইয়ান্তিকু ফিহা রুয়াইবিদা, এই সময়টাতে মানুষদের মাঝে কথা বলবে রুয়াইবিদা। কিলা ওয়ামার রুয়াইবিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুয়াইবিদাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রাজুলু তাফিহ,
আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মাতি, ওই লোক যে লোক নিকৃষ্ট ইতর শ্রেণীর লোক, সে জনসাধারণের বিষয়ে কথা বলবে। ওই লোক যার সামান্যতম কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই, ওই লোক সমাজের নেতৃত্বে আসবে, পার্লামেন্টের সদস্য হবে। ওই লোক যার কোরআন সুন্নাহ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, সে হবে পার্লামেন্টের সদস্য, সে জনগণের নীতি নির্ধারণ করবে। জেনে রেখো, ওই সময় মানুষদের ওপর কিয়ামতের আলামতগুলো চলে এসেছে। প্রিয় উপস্থিতি, আজকে বাস্তব সমাজের চিত্র যদি দেখতে যাই, যতগুলো বাংলাদেশে এমপি মন্ত্রী গত হয়ে গেছে এ পর্যন্ত, আমরা তাদের জীবন ইতিহাস খুঁজতে গেলে দেখতে পাবো একটা লোকের চরিত্র ইতরের ঊর্ধ্বে আপনি নিয়ে যেতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। কতিপয় ছাড়া, আল্লাহ তাআলা যাদের হেদায়েত দিয়েছেন, দুই একজন ছাড়া সকল শ্রেণীর লোকরা তাদের চরিত্র ইতর প্রকৃতির চরিত্র, নিচু প্রকৃতির চরিত্র। তারা ইতর নামক নিকৃষ্ট জীব, এরা সবচাইতে নিম্নমানের লোক। সম্মানিত উপস্থিতি, এরাই পার্লামেন্টের সদস্য হবে। তাহলে বলেন, আজকে যখন এই ধরনের লোকেরা পার্লামেন্টের সদস্য হবে, তখন আপনার সমাজে, রাষ্ট্রে শত শত জীবন নাশ ঘটবে, এটাই স্বাভাবিক। সমাজে, রাষ্ট্রে শত শত জীবনের বিনাশ হবে, এটাই স্বাভাবিক। যেমন দেখেন, গত 24 সাল 25 সাল কত শত মানুষের জীবন আজকে বিপন্ন হলো, শুধুমাত্র কিসের কারণে? আজকে আমরা বলছি কি যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা। না, মূলত রাজনৈতিক প্রতিহিংসা নয়, মূলত এগুলো আপনার মাঝে হিন্দুত্ববাদ, আপনার মাঝে ওই বিধর্মীদের দেওয়া রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণেই হয়েছে। ইসলামী নীতি যদি আপনি গ্রহণ করেন, ইসলাম আপনাকে এতটাই সেফটি দিয়েছে, একজন মুসলিমের ব্যাপারে, একজন মুসলিমকে আল্লাহ তাআলা ইসলামে এতটাই সেফটি দিয়েছেন, এতটাই মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা ঘরকে দেখে, হে কাবা মা আ'যামুকা ওয়া আ'যামু হুরমাতিক, কাবা তুমি কত না মহিমান্বিত, আল্লাহ তাআলা তোমাকে কত না সম্মান দিয়েছে। ওয়ালিল মুমিনি আ'যামু হুরমাতাম মিন, কাবা শুনে রেখো, তোমার চাইতে মুমিনকে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দিয়েছেন। কাবা তুমি শুনে রেখো, তোমাকে আল্লাহ তাআলা তোমার চাইতে মুমিনকে অনেক বেশি মর্যাদা দিয়েছে, কারণ মুমিনের 3টা জিনিস হারাম করেছে, তোমার একটা জিনিস হারাম করেছে। মুমিনের মর্যাদা এত বেশি, ওয়া আইয়ুদান্না বিহি দান্নাসু, কোন মুমিনের ব্যাপারে আরেকজন মুমিন খারাপ ধারণা করাও ইসলামী শরীয়তে হারাম করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, নারী শিক্ষা যদি আপনি না দেন, তাহলে যে জটিলতাগুলোই পড়বেন, সেটি হচ্ছে আপনি একজন নারীকে শিক্ষিত যদি না করেন কোরআন এবং সুন্নাহ অনুপাতে, তাহলে জটিলতা যেগুলো হবে সেটি হচ্ছে ফ্রি মিক্সিং হবে, জেনা হবে, ব্যভিচার হবে, এবং পতিতালয় সমাজে রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠবে। আজকে যদি দেখতে যান, আজকে বাস্তব কথা বলতে গেলে আইনুদ্দিন আল আজাদের কথা স্মরণ করিয়ে দিতে হয়, যিনি বলেছিলেন, কি হবে ছাত্র হয়ে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। আজকে বিদ্যালয়গুলো যদি দেখেন, ফ্রি মিক্সিং এর কারণে কত নারী তারা কি হচ্ছে, পতিতাবৃত্তিতে চলে যাচ্ছে। কত কলেজ ভার্সিটি ছাত্রীরা আজকে হোটেলে গিয়ে ধরা পড়ছে। কি কারণ? একটাই কারণ, সেটি হচ্ছে সহশিক্ষার ব্যবস্থা, ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। ইসলাম শিক্ষা, নারীদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। ইসলাম এতটাই গুরুত্ব দিয়েছে, নারীরাই ইসলামের মাঝে সর্বশ্রেষ্ঠ স্থানে শিক্ষার দিক থেকে থেকেছে। কিন্তু এই নারীদেরকে সুশিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে এই অবস্থাটা দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমাতে রুয়াইবিদারা কথা বলবে। রুয়াইবিদা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু তাফিহ, নিকৃষ্ট ইতর লোক, যারা ফি আমরিল আম্মাতে, সাধারণ লোকের বিষয় নিয়ে কথা বলবে। আজকে সমাজে যারা নিকৃষ্ট, সমাজে যারা সবচাইতে ইতর শ্রেণীর লোক,
তারাই আজকে সমাজের নীতি নির্ধারক হয়েছে, আজকে সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা, রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে তারা। এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার প্রতি কতটা গুরুত্ব দিয়েছে আরও একটু দেখতে যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত, এক নারী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবার রিজাল বিহাদিসিক, আল্লাহ রসুল আপনার হাদিসগুলো শুধু পুরুষরাই শুনছে, পুরুষরাই ইলম অর্জন করছে। ফাজা আল্লানা ইয়াওমান নাতিকা ফিহি তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, একদিন আমাদের জন্য নির্ধারণ করুন যেই দিনটা আমরা আপনার কাছে আসব, যেই দিনে আপনি আমাদেরকে শিক্ষা দিবেন ওই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজতামা'না ইয়াওমান কাদা ওয়া কাদা, তোমরা অমুক অমুক দিনে অমুক অমুক জায়গায় একত্রিত হও। ফাজতামা'না, নারীরা সবাই একত্রিত হলো। ফাআতাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। ফাআল্লামাহুন্না, এবং তাদেরকে শিক্ষা দিলেন মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নারী শুধু নারীদেরকে শিক্ষা দিয়েই ইসলামী শরীয়ত ক্ষান্ত নয়, বরং নারীর পাশাপাশি যে সকল দাস দাসী রয়েছে, নারী যদি দাসীও হয় তার প্রতি ইসলামী শরীয়ত শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লাহুম আজরান, তিন শ্রেণীর লোক পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের জন্য ডবল পুরস্কার রেখেছেন, ডবল প্রতিদান দিবেন। তিন শ্রেণীর লোক, তাদের ইবাদতের কারণে আল্লাহ তাআলা ডবল প্রতিদান দিবেন। এক, রজুলুন, এক ওই ব্যক্তি, মিন আহলিল কিতাব, যে ইহুদি নাসারা ছিল, ইহুদি নাসারা বিধর্মী ছিল, আমানা বিনাবিহি, তার নবীর প্রতি সে ঈমান আনয়ন করেছিল। এরপরে যখন ইসলাম সম্পর্কে জানলো, তখন ওয়া আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে, ইসলাম এর প্রতি ঈমান আনয়ন করেছে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডবল পুরস্কার দিবেন। দুই, ওয়াল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহ, ওই বান্দা, তার যিনি মনিব রয়েছেন, তার হক আদায় করে দিল, আল্লাহর হক আদায় করে দিল, ওই বান্দার জন্য, ওই দাসের জন্য আল্লাহ তাআলা ডবল পুরস্কার রেখেছেন। তিন, ওয়া রাজুলুন ইনদাহু আমাতুন, ওই লোক যার কাছে একজন দাসী রয়েছে, ইয়াতাউহা, তার সাথে সে মুজামাআত করেছে, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, এরপরে ওই মহিলাকে, ওই দাসীকে সে আদব শিষ্টাচার শিক্ষা দিল, সুন্দর রূপে শিষ্টাচার শিক্ষা দিল। ফাআল্লামাহা ওয়া আহসানা তালিমাহা, এবং তাকে সুন্দর রূপে তিনি ইলম শিক্ষা দিলেন। সুন্দর রূপে ইলম শিক্ষা দেওয়ার পরে সুম্মা আ'তাকাহা, তাকে আজাদ করে দিলেন, দাস থেকে তাকে, দাসী থেকে তাকে আজাদ করে দিলেন। সুম্মা তাযাওয়াজাহা, এরপরে তাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু আজরান, তার জন্য ডবল পুরস্কার রয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই, দেখুন, নারী শুধু শিক্ষিত হবে এ কথাই নয়, বরং নারীর পাশাপাশি বাড়ির দাস দাসী যারা রয়েছে তারাও শিক্ষিত হবে এ কথা, নারীর যারা বাড়িতে দাস দাসী রয়েছে তারাও শিক্ষিত হবে, এই নির্দেশ ইসলামী শরীয়তে দিয়েছে। সুতরাং আসুন, নারীকে যদি আপনি শিক্ষিত করতে চান তাহলে আপনি যে সুবিধা পাবেন, নারী যদি শিক্ষিত হয় তাহলে সমাজের মাঝে যে প্রতিফলন পাবেন, যে ভালো কিছু পাবেন, তার এক, আপনার আকীদা বিশুদ্ধ হবে, আপনার সন্তানের আকীদা বিশুদ্ধ হবে, আল্লাহর সম্পর্কে সে ভালো জানবে। যে আল্লাহর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি এ কথা জেনে মারা গেল, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে যে ব্যক্তি এ আকীদা পোষণ করে মারা গেল যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি, আকীদাগতভাবে নারী আপনার সমাজকে, আপনার পরিবারকে, আপনার দেশকে মার্জিত করবে, আল্লাহর ব্যাপারে স্বচ্ছ ধারণা আনয়ন করবে। দুই, ফিসসুলুক ওয়াল আখলাক, চরিত্রের দিক থেকে আপনার নারী সুচরিত্রের অধিকারী হবে। কখনো আপনার নারী যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, কখনো ওই পর্দা, ওই বিদ্যালয়ের আঙ্গিনায় গিয়ে কখনো অর্ধলঙ্গ হয়ে ড্যান্স দিবে না। নারী যদি শিক্ষিত হয়, কখনো ওই
বিদ্যালয়ে গিয়ে ওই বেশ্যাখানাতে নাম লেখাবে না, ওই পতিতালয়ে নাম লেখাবে না। নারী যদি শিক্ষিত হয় কখনো সে চোখকে বেগানা নারীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে না, তার লিসানকে সংযত করবে, তার জিহ্বাকে সংযত করবে, সার্বিক দিক থেকে সংযত করবে। তেন ওয়াল আসারু ফি তারবিয়া, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। প্রিয় উপস্থিতি, তাই আসুন ইসলামী শরিয়াত আরও অসংখ্য জায়গায় ইসলামী শরিয়াত নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছে এবং নারী শিক্ষার ফলাফল প্রাপ্তির নির্দেশনা দিয়েছে। তাই আসুন আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার শিশু সন্তান, আপনার আরও যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা নারী রয়েছে, তাদেরকে ইসলামী শরিয়ায় শিক্ষিত করুন, তাদেরকে ইসলামী শরিয়াতের দিকে দীক্ষিত করুন, শরিয়াতের জ্ঞান শিক্ষা দিন। ওই সহশিক্ষা থেকে, ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা থেকে আপনার মেয়েকে আপনি হেফাজত করার চেষ্টা করুন এবং যদি সেখানে দিতে হয় তাহলে আগে তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দিন, তারপরে সেই জায়গায় শিক্ষা দিন। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে, দেশে শান্তি ফিরে আসবে, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। এছাড়া রাষ্ট্রে, দেশে, সমাজে শান্তি আশা করা বোকামি ছাড়া কিছু নয়। তাই আসুন আমরা আপ্রাণ প্রচেষ্টা চালাই আমাদের মেয়েদেরকে নারী শিক্ষায় শিক্ষিত করার, আমাদের মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার। আর ধর্মীয় শিক্ষার জন্য বাংলাদেশে অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে জামিয়া সালাফিয়া, যে জামিয়া সালাফিয়ার প্রত্যেকটা শাখায় পুরুষদের পাশাপাশি, ছেলেদের পাশাপাশি মেয়েদের সুশিক্ষার ব্যবস্থা রয়েছে। আপনার জন্য এই জামিয়া সালাফিয়া আপনার বোনের জন্য, আপনার মেয়ের জন্য নির্বাচন করতে পারেন। আপনার মেয়ে, আপনার বোন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, দেশ, জাতির জন্য কাজ করবে, এ প্রত্যাশা আমরা রাখি। পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনার মেয়েকে নর্তকী না বানিয়ে, জাহান্নামের খড়ি না বানিয়ে, জান্নাতের পাথেই, জান্নাতের ইন্ধন, জাহান্নামের ইন্ধন থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা সহজ করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।